আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রোজার প্রথম ইফতার। বাবা কখন যে আজান দেবে আর আমি ইফতারি করব, আমার মনের ভিতর কেরাম যেন আসছে। হরে মনি, আমারও গলাটা শুকায় গেছে, কখন যে আজান হবে। বাবা ওই তো আজান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ইফতারি কর। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, এ কি? আরে ওরে আল্লাহ, এ তো রক্ত। কি হলো বাবা? এ তো দেখছি রক্ত। হ্যাঁ, সত্যি তো, এটা তো রক্ত। রক্ত আসলো কোত্থেকে? এইসব আমার সাথে কি হচ্ছে? ওরে আল্লাহ, এখানে তো দেখছি রক্ত। এইসব আমার সাথে কি হচ্ছে? আমার প্রথম রোজা আল্লাহ তাআলা কি কোনো কারণে কবুল করছেন না নাকি? বাবা হয়তো বা এর উত্তর ইমাম সাহেবই দিতে পারবে। তুমি ঠিক বলেছো, চলো আমরা ইমাম সাহেবের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। চলো। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা তো হাঁপাচ্ছেন কেন? ইমাম সাহেব, আজকে আমার প্রথম রোজা ছিল, কিন্তু যখন ইফতার করতে গিয়েছিলাম তখন কি নিঃসন্দেহে আপনি মনে হয় রোজা থাকা অবস্থায় কোনো খারাপ কাজ করেছেন। ইমাম সাহেব, আমার তো কিছু মনে পড়ছে না সেরকম। বাবা তখন ওই যে ফকির দাদু এসেছিল। ভিক্ষা চাইতে আসার সময় আর পান না। এনেন 5 টাকা ধরেন। ইফতারির 2 মিনিট আগে এসে ভিক্ষা ও চাইতে। বাবা দাঁড়াও, আবার কি হলো? আমি একজন মুসাফির, ইফতারের সময় হয়ে গেল, তুমি আমার একটু ইফতারির ব্যবস্থা করে দিবে? এখনই আজান হবে, আপনার জন্য এখন ইফতার রেডি করতে গেলে আমার হাতে সময় থাকবে? যান যান, ওই দিক দিয়ে ইফতারি করে নেন। আচ্ছা বাবা, রাগ করো না। অসহ্য। তাহলে বুঝতে পেরেছেন, এটাই হলো আসল কারণ। শুধু না খেয়ে থাকার নামে রোজা না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি রোজা থাকা অবস্থায় খারাপ কাজ না ছাড়তে পারো, গুনাহ না ছাড়তে পারো, তাহলে তোমাদের না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তোমাদের এই রোজা কখনোই কবুল হবে না। বন্ধুরা, এই শিক্ষণীয় ভিডিওতে 20,000 লাইক চাই, তাড়াতাড়ি লাইক করুন।